আজকে চলুন আমরা বানাই আমার ফেভারিট বেকড রসগোল্লা। রসগোল্লা এমনিতে তো খেতে খুব ভালোই লাগে, বাট when it's baked with this delicious kheer and khoya ওপর দিয়ে, it is absolutely delicious. Hi guys, I'm Master Chef Vandula and welcome to my channel Kitchen Stories by Vandula. And আজকে আমরা বানাচ্ছি আমার absolutely favorite baked রসগোল্লা. As all of you know, আমি তো বেকার, তো আমি সব কিছুই বেক করতে পছন্দ করি অ্যান্ড স্পেশালি দিস রসগোল্লাস, কারণ খুবই খুবই টেস্টি হয়ে যায়। অ্যান্ড আর কথা না বলি, রেসিপিটা শুরু করে দিই। বেকড রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমরা বানিয়ে নেব একটা ক্ষীর। রসগোল্লাটা তো আমরা ইউজ করছি যেটা আমরা আগের থেকে বানিয়ে রেখেছি, সেটা আমি দেখাচ্ছি না। ওটা যে ডিটেলড রেসিপির যে লিঙ্কটা, ওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ওখান থেকে আপনি কি করে দোকানের মতো একদম পারফেক্ট রসগোল্লা বানাতে হয় সেটা দেখতে পারেন। চলুন আগে আমরা বানিয়ে নিই এখন ক্ষীর। এখানে আমি নিয়েছি 1 লিটার মতো দুধ। এবার দুধটাকে আমরা অলমোস্ট 70% পর্যন্ত কমিয়ে নেব। আমাদের একটা ক্ষীর বানাচ্ছি, অ্যান্ড তারপরে আমরা এর মধ্যে দেবো চিনি, কনডেন্স মিল্ক এটসেট্রা। একটা খুব সুন্দর একটা টেস্টি ক্ষীর বানাবো। দেখুন দুধটা আমার অনেকটা গাঢ় হয়ে এসছে। এটাকে আর একটুক্ষণ করবো। এটা অলমোস্ট 80% মতো হয়ে গেছে, 20% ইভাপোরেট করে গেছে। আরও 10% মতো করে আর একটু ঠিক করে তারপরে আমরা ক্ষীরটাকে বানিয়ে ফেলবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো এলাইচি পাউডার, 1/4 কাপ মতো চিনি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো কনডেন্স মিল্ক। এইটাতে আমাদের যে ক্ষীরটা হবে খুবই সুন্দর আর ক্রিমি হবে। চলো মিশিয়ে নিই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাওয়া বা খোয়া, এতেও খুব টেস্টি হবে আমাদের বেক রসগোল্লাটা। এইটাকে মিশিয়ে দিই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ কর্নফ্লাওয়ার, একটু জলের সঙ্গে মিশিয়ে। এইটাতে আমার ক্ষীরটা খুব সুন্দর একটা থিকনেস চলে আসবে, যেটা কোট করবে আমার রসগোল্লাকে বেক করার সময়। দেখুন থিকনেসটা আমার খুন্তির পেছনে ভালো করে লেগে যাচ্ছে। দ্যাট মিনস মাই ক্ষীর ইজ রেডি। এটাকে হালকা একটু ঠান্ডা হতে দিই, অ্যান্ড তারপরে আমরা আমাদের রসগোল্লাকে এর মধ্যে চুবিয়ে বেক করব। চলুন এবার রসগোল্লাকে দিয়ে দিই। এগুলো আমার বাড়িতে বানানো রসগোল্লা। একটুখানি এর রসটা বার করে দিচ্ছি, যেটাকে আমরা সাজিয়ে নিই। একদম সফট স্পঞ্জি রসগোল্লা দেখুন। দেখুন আমার ক্ষীরটা ভালোই গাঢ় হয়ে গেছে। এইবার এই রসগোল্লাগুলোর ওপরে এইভাবে দিয়ে দিই। প্রতিটা রসগোল্লা কভার করব আমাদের এই ক্ষীর দিয়ে। আমার কাছে 10টা মতো রসগোল্লা ছিল, তো আমি 10টা দিয়েই বানিয়েছি। আপনাদের এই ক্ষীরটা ইটস এনাফ ফর, যদি আমরা 15খানা রসগোল্লাও বানাই তাতেও হয়ে যাওয়া উচিত। আর ওইটা আপনার পাত্রর সাইজের উপরেও ডিপেন্ড করবে। এর উপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি ঘষা খোয়া, যেরকম আমরা চিজ দিই, এটাতে খুব ভালো একটা স্বাদ আসবে। আর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কটা আলমন্ডস, বাদামের স্লাইস, অ্যান্ড দ্যাটস ইট। এটা বেক করার জন্য একদম রেডি। এটাকে ঢুকিয়ে দিই ওভেনের মধ্যে বেক হওয়ার জন্য। এখানে হলো 200°C আমি 15 মিনিট মতো প্রথমে দেবো বোথ গ্রিলস অন, অ্যান্ড তারপরে লাগলে যদি ব্রাউনিং অ্যাডিকুয়েট না হয় তারপরে আবার দেওয়া যাবে। দেখুন হালকা হালকা রং চলে এসছে, আমার অলমোস্ট 20 মিনিট হয়ে গেছে এতে। আমি আরও এটাকে 10 থেকে 15 মিনিট দিয়ে দিচ্ছি, যাতে একটা সুন্দর একটা ক্যারামেলাইজেশন হয় উপরে। বাহ দেখুন কত সুন্দর হয়েছে একদম রংটা, হালকা হালকা ব্রাউন,
একদম পারফেক্ট আমাদের বেকড রসগোল্লাগুলো, একদম পারফেক্ট। এবার চলুন টেস্ট করে দেখা যাক। সুন্দর রসগোল্লা, ওয়াও, এত ভালো খেতে আমি কি বলি। আমার নর্মালি মিষ্টি পছন্দ না, বাট এটা এত ভালো হয়েছে ইভেন আই কান স্টপ মাই সেলফ। তো আপনারা কি করে থেমে আছেন, যান এই রেসিপিটা ট্রাই করুন আর আমার কমেন্টসে জানান আপনাদের কেমন লাগলো। আমি চললাম এটাকে এনজয় করতে। আপনারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করবেন অ্যান্ড ভিডিওটাকে লাইকও করবেন অ্যান্ড বেল আইকনে গিয়ে ক্লিক করবেন যাতে নতুন ভিডিওসগুলো আপনাদের কাছে ঝটপট পৌঁছে যায়। আমি চললাম এটাকে এনজয় করতে, আপনারাও ভালো থাকবেন, বাই।